হবে না। আমাদের সরকার কমিশন করেছে, সংস্কার কমিশন। এই ধরনের কমিশন করে আসলে কাঙ্ক্ষিত কোনো কিছুই হবে না। আমি সোজাভাবে বলতে চাই, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই মানে বিষয়টা আমরা পেতে পারি। এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর সেটার যে রূপরেখা সেটা আমাদের কাছে আছে। আজকে এই লেভেলে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমি জানি আপনারা অনেকেই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা নিয়ে কথা বলতে হীনমন্যতায় ভোগেন, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের মনন জানেন, আমাদের শারীরিক গঠন জানেন, আমাদের চিন্তা চেতনা সম্পর্কে জানেন। অতএব তিনি আমাদেরকে সমাধানগুলো প্রপারলি দিতে পারবেন। ওনার দেওয়া জীবন ব্যবস্থাকে নিলে সমাধানগুলো আসবে। আজকে পরিবর্তনের যে কথাগুলো মাদ্রাসায় বসে হচ্ছে, মক্তবে বসে হচ্ছে, আপনার মসজিদে বসে হচ্ছে, এগুলো সেখান থেকে বলে কোনো সমাধান আসবে না। এই লেভেলটাতে কথা বলতে হবে। তো আপনাদের কাছে আমার আজকে এখান থেকে এই প্রস্তাবনাটাই থাকবে যে দেখেন, আপনারা যারা এখানে আছেন আজকে গুণী মানুষ, বিজ্ঞ মানুষ, আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলেন। এটা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। আমি আজকে যে আহ্বানটা আপনাদের কাছে করলাম, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে, এই সিস্টেমকে পরিবর্তন করে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে প্রবর্তন করা, সেটাকে মেনে নেওয়া, এই আহ্বান কিন্তু নবীদের আহ্বান। এটাই নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে করে গেছেন এবং ওনারা যুদ্ধ করে সেটা প্রতিষ্ঠাও করেছেন, লড়াই করেছেন। আমাদেরকে কিন্তু আরেকটা লড়াই করতে হবে, সেটা আপনাদেরকেই করতে হবে। মনে রাখবেন, আপনারা যদি না করেন, এই জাতির মধ্যে থেকে একটা দল কিন্তু উঠে আসবে, তারা পরিবর্তন করবে। আর সেই যুদ্ধ হবে, এবারে যুদ্ধ হবে ন্যায়ের যুদ্ধ, ন্যায়ের লড়াই। তো এইটাই আমার শেষ কথা। আমি বলতে চাই যে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে একমাত্র যদি আমরা গ্রহণ করি, তাহলেই সকল সমস্যার সমাধান সম্ভব।